বাইতুল্লাহর সব ইমামের তিলাওয়াত বড় মধুর, তবে ওনার মতো না। জিজ্ঞেস করা হলো, এত বছর একটানা বাইতুল্লাহর ইমাম কেমনে হয়ে গেলেন? কই আমার ইলমের পাওয়ারে না, আমার হিলমের পাওয়ারে না, আমার আমলের পাওয়ারে না, আমার মায়ের দোয়া। আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। কার দোয়া? অবাক হয়ে গেলেন, বলেন না কেমনে কাবার বড় ইমাম হয়ে গেলেন? ছোটবেলায় আমি উমরা করার জন্য আমার মায়ের সাথে আমি যখন বাইতুল্লাহর মধ্যে আসলাম, তখন আমার মাত্র 6 বছর। জুড়ে বলেন কয় বছর? 6 বছর বয়সে আমি মায়ের সাথে উমরা করার জন্য চলে আসলাম। আমি ছোট মানুষ, বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা সুন্দর করে আর পবিত্রতা বজায় রাখতে পারবো না বলে মা আমারে ধমক দিয়া নিয়া মাথা ফের এক সাইডের মধ্যে আমারে দাঁড় করায়া দেয়। মা একা একা ঘুরে ঘুরে তাওয়াফ করে 2টা চক্কর দেওয়ার পরে সন্তান ওই জায়গায় আছে না নাই দেখার জন্য যখন মা যায়, যা দেখে রে আব্দুর রহমান ওই জায়গায় নাই। যায়া দেখে বাইতুল্লাহর কালো গিলাফ ধরে আব্দুর রহমান একা 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 তাওয়াফ করে। ধমক দিয়া তাড়াইয়া দিল আর বলল, যাও, বাইতুল্লাহর কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবা না। ধমক দিয়া নিয়ে মাথা ফের এক সাইডের মধ্যে আবার দাঁড় করাইয়া লাগলো। আবার 2টা চক্কর দেওয়ার পরে সন্তানটা আগে জায়গায় আছে না নাই যখন জানার জন্য যায়, যায়া দেখে রে আব্দুর রহমান ওই জায়গার মধ্যে নয়, বরং সে আবার কালো গিলাফ ধইরা 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 তাওয়াফ করে। মা যা বলে, ও সন্তান আমার, তোমারে বারবার মাথা ফের এক সাইডে দাঁড় করে রাখলাম কেন? তুমি বাইতুল্লাহর প্রেমে মগ্ন হয়ে গেল। আব্দুর রহমান জানায়া দেয়, ও মা আমার, দুনিয়াতে আমি কত ঘর দেখেছি, কোন ঘরের প্রতি বিন্দু মাত্র পরিমাণ এত মায়ার মধ্যে আমি পড়ি নাই, কোন ঘর আমার এত ভালো লাগে নাই। কিন্তু বাইতুল্লাহর কালো গিলাফ যখন আমি ধরলাম, এর মায়ার মধ্যে আমি পড়ে গেলাম, এর প্রেমের মধ্যে আমি পড়ে গেলাম। বানিয়াচঙের মুসলমানেরা দুনিয়ার সব গর্ত দেখলেন, কিন্তু বাইতুল্লাহ দেখার সুযোগ হয় নাই। এখানে অনেকে আছে, হুজুর দোয়া কইলেন আল্লাহ যাতে আমার মক্কায় মদিনায় লয়া যায়। আমিও দোয়া করি আল্লাহ জীবনে একবার হলেও আপনাদের সবাইকে ওই বাইতুল্লাহর কালো গিলাফ ধইরা তাওয়াফ করার মতো তৌফিক দান করেন, পড়েন আমিন।